প্রিয় শিক্ষার্থী, আজ আমি তোমাদের জন্য বোর্ডে মান নির্ণয়ের একটি অঙ্ক বিভিন্ন নিয়মে এনেছি। স্বাভাবিকভাবে তোমরা যদি এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ অঙ্কটি আবার দেখো, সম্পূর্ণ ভিডিওটা দেখো, তাহলে তোমাদের জন্য অনেক উপকার হবে। আমি আমার একটা নিয়ম তোমাদের জন্য আজকে রাখবো। আমার নিয়মটা যদি অনুসরণ করো তাহলে তোমরা অবশ্যই এই নিয়মের অঙ্ক যেভাবেই ঘুরাক না কেন তোমরা অঙ্কের আনসারটা দিয়ে বেরিয়ে আসতে পারবে। প্রিয় শিক্ষার্থী, এসো আমি বোর্ডে যে প্রশ্নগুলো নিয়েছি সে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছি। a প্লাস b ইকুয়াল রুট 7 এবং a মাইনাস b ইকুয়াল রুট 5 হলে প্রমাণ করো যে 8ab ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু 24। তোমাদের কাছে অঙ্কটা খুবই ইজি। তোমরা অঙ্কটা বিভিন্ন নিয়ম যে একটা নিয়মেই করেছো, আমি তোমাদেরকে একটু ভিন্ন নিয়মে করাতে চেষ্টা করব। দেওয়া আছে 1 নম্বর অঙ্কটি আমি তোমাদেরকে নিয়ে আলোচনা করেছি। আমি কিভাবে করছি সেটা একটু দেখো। দেওয়া আছে a প্লাস b ইকুয়াল টু রুট 7 এবং a মাইনাস b ইকুয়াল টু রুট 5। একটা জিনিস খেয়াল করবে, এখানে বাম পক্ষের মধ্যে আছে 8ab স্কয়ার প্লাস b স্কয়ার, ab একটা সূত্র আছে, স্কয়ার প্লাস b স্কয়ার একটা সূত্র আছে। আমি প্রথমেই ab একটা করব। আমরা জানি ab সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার ডিভাইডেড বাই 4। এর আরেকটা সূত্র হচ্ছে a প্লাস b ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার। আমি পরবর্তী প্রথমটি ব্যবহার করব, দ্বিতীয়টা আমি ব্যবহার করব না, দ্বিতীয়টা আমি মুছে নিলাম। এখন এখানে a প্লাস b এর মান আসছে কত? রুট 7 হোল স্কয়ার মাইনাস রুট 5 হোল স্কয়ার ডিভাইডেড বাই 4। 7 মাইনাস 5 4 2 4 সমান হাফ। এই বি এর মানটা বেরিয়ে গেল। আবার a স্কয়ার প্লাস b স্কয়ার এরও সূত্র আছে, এর সূত্র 4টি, আরো 3টি আছে। আমি যেহেতু a প্লাস b এবং a মাইনাস b এর সূত্র দেওয়া আছে, মান দেওয়া আছে, তাহলে আমরা a প্লাস b হোল স্কয়ার a মাইনাস b হোল স্কয়ার সমান এর মান আসতেছে রুট 7 হোল স্কয়ার প্লাস রুট 5 হোল স্কয়ার ডিভাইডেড বাই 2। 7 প্লাস 5 12 2 সমান 6। ab এর মান বের করেছি, a স্কয়ার প্লাস b স্কয়ার এর মান বের করেছি। এখন আমি 8ab ইনটু a স্কয়ার যদি আমি বাম পক্ষ লিখি, অঙ্ক আমার খুব সহজ হয়ে গেছে। ভেঙে যদি আমি অঙ্কটা করি তাহলে এই মানগুলো পরবর্তী যে অঙ্কের মধ্যে হয়তো a স্কয়ার প্লাস b স্কয়ার অথবা ab এর মান আমার কাজে আসতে পারে। তাই অঙ্কগুলোকে ভেঙে করলে ভালো হবে। a স্কয়ার প্লাস b স্কয়ার 8 ইনটু হাফ ইনটু 6, 2 দ্বারা যদি ভাগ করি 3 দুগুণা 6 3 দ্বারা 24 সমান ডান পক্ষ সমান ডান পক্ষ। তারপর আমরা ভিন্ন কালি দিয়ে লিখতে পারি নিচে দেয়, সুতরাং 8ab ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার সমান 24। প্রমাণ করো। প্রুভড, PROVED, প্রুভড। ইজিলি আমার অঙ্কটা হয়ে গেল।
এখন আমরা কেউ কেউ এই অঙ্কটাকে, এই যে মানটা, এটাকে আমরা অন্যভাবে ব্যবহার করি। কিরকম? আমরা এই যে মানটা পেয়েছি সেটাকে আমরা একটু অন্যভাবে লেখার চেষ্টা করি। আমরা কিভাবে লিখি? বামপক্ষ সমান 8ab ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার। যে পদ্ধতিতে সাধারণ ছাত্রছাত্রীরা শিখেছো, আমি সেই জিনিসটাই দেখাচ্ছি। 4ab ইন্টু 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার। এই 4ab সূত্র তোমরা লিখেছো a প্লাস b হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b হোল স্কোয়ার ইন্টু 2a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্র লিখেছো a প্লাস b হোল স্কোয়ার প্লাস a মাইনাস b হোল স্কোয়ার। যেটা সূত্র আসে। এখন আমার কথা থাকবে, এভাবে আমরা 8ab করেছি, 8ab অঙ্ক আমরা করেছি। যদি এখানে 8ab না থাকে, 7 থাকে, যদি এখানে 7 না থাকে, 8 না থাকে, যদি থাকে 15, তখন কি আমি 4ab ইন্টু 2 দিতে পারবো? যদি না পারি, তাহলে আমাকে আমার নিয়মটি ফলো করতে হবে, ab এবং a স্কোয়ার প্লাস b স্কোয়ার। এই একটা কথা বলো। আর প্লাস আমার আরো একটা কথা আছে, এই যে 4ab, এখানে এই 4ab সূত্র হচ্ছে এটুকুকে আমরা দ্বিতীয় বন্ধনী দিয়ে আটকিয়ে রাখতে হবে। যদি দ্বিতীয় বন্ধনীটা না দেওয়া হয়, তাহলে 4ab এই সূত্রটুকু শুধু এর সাথে গুণ হবে, এটুকু বাদ পড়ে যাবে। এই দ্বিতীয় বন্ধনীটা না দিলেও অঙ্ক এক্সামিনার ইচ্ছা করলে কেটে দিতে পারবে। সুতরাং আমি বলবো, তোমরা এই নিয়মটা বাদ দিয়ে নতুন আমি যে নিয়মটা দেখাচ্ছি সেই নিয়মটা নিয়ে তোমরা আলোচনা করো, তাহলে ভালো হবে। এবং সব অঙ্কই তুমি এই আমার একটি মাত্র নিয়মে করতে পারবে। দেখো, আমি 2 নাম্বার অঙ্কটা তোমাদেরকে দেখাচ্ছি। আমি বেশি ভাঙাবো না, শুধু 2 নাম্বার অঙ্কটার মধ্যে একটা জিনিস দেখাচ্ছি। 2 দেওয়া আছে a প্লাস b হোল স্কোয়ার। কারণ অনেক সময় অঙ্ককে এভাবে ঘুরায় 3 4 3, তাহলে বা a প্লাস b হোল স্কোয়ার সমান 7 কিউব, রুটের ঘনমূল 1/3, শুধু রুট বর্গমূল হাফ, আর ঘনমূল থাকলে বা চতুর্মূল থাকলে, পঞ্চমূল থাকলে 1/3 1/4 1/5 ফিফথ, বা a প্লাস b হোল স্কোয়ার সমান 7। সুতরাং a প্লাস b ইজ ইকুয়াল টু √7 এসে গেল। আবার এটা তোমার নিচে করবে, ডান পাশে নয়। আমার স্পেস কম থাকাতে আমি পাশে অঙ্কটা বোঝানোর জন্য নিচ্ছি। a মাইনাস b হোল স্কোয়ার √3 125, ঘনমূলের চিহ্ন a মাইনাস b হোল স্কোয়ার সমান 5 কিউব 1/3, বা a মাইনাস b হোল স্কোয়ার সমান 5। সুতরাং a মাইনাস b ইজ ইকুয়াল টু √5 বেরিয়ে গেল। এখন আমরা কি করতে হবে? ab, কারণ 7 এই যে জিনিসটা আছে, 7 a কিউব এবং 7 a কিউব b 7ab কিউব, এই যে জিনিসটা আছে, এটাকে যদি আমরা 7 a কিউব b প্লাস 7ab কিউব, যদি 7ab আমরা কমন নেই, তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার। অঙ্ক করার আগে আমাকে এদিকেও একটু খেয়াল রাখতে হবে। এদিকে খেয়াল রাখতে হবে যে আমার কি আসতেছে, কারণ আমি এটার সঙ্গে অভ্যস্ত নই। তাহলে আমাকে এখন এখানে দেখলাম যে এবিও আছে, a স্কোয়ার প্লাস b স্কোয়ারও আছে। তাহলে আমি যদি আমার নিয়মে আবারও যাই, আমরা জানি ab সমান a প্লাস b হোল স্কোয়ার
minus a minus b whole square 4 root 7 whole square minus root 5 whole square divided by 4 সমান 4 7 minus 5 সমান 2 4 is equal to half আবার a square plus b square সমান a plus b whole square plus a minus b whole square divided by 2 a plus b whole square root 5 root 7 whole square plus root 5 whole square 2 সমান 7 plus 5 2 12 2 সমান 6 বাম পক্ষ কি ছিল 7a cube b plus 7ab cube 7ab যদি আমরা কমন নেই তাহলে কি হবে a স্কয়ার প্লাস b স্কয়ার 7 ইনটু হাফ ab এর মান হাফ এর মান হচ্ছে 6 সমান 3 দুগুণা 6 3 সাথে কত হবে 21 ইজ ইকুয়াল টু ডান পক্ষ সুতরাং 7a cube b plus 7ab cube is equal to 21 দেখাও যে show SH OW ED প্রিয় শিক্ষার্থী আশা করি যত জটিলই আসুক না কেন তোমরা সেখান থেকে উত্তরণ পাবে নেক্সট আমি শুধু ভাঙাবো 3 নাম্বার আমি আর সময় নেব না শুধু ভাঙিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে আমরা যেতে হবে 3 নাম্বারের মধ্যে আছে দেওয়া আছে a plus b whole square is equal to 7 খুব ইজি তাহলে বর্গমূলটা বলে দিতে পারি root 7 আরেকটা আছে কি আবার a square minus b square is equal to root 35 এখানে যদি আমরা ভাঙাই a plus সূত্র নিলে a plus b into a minus b root 35 a plus b is root 7 into a minus b সমান root 35 বা a minus b is equal to root 35 root 7 a minus b is equal to root 5 ab এর মান a square plus b square মান ab এর মান a square plus b square মান শুধু 7টা বাদ যাবে 7 যদি বাদ যায় তাহলে এখানে হবে 3 দুগুণা 6 3 দুগুণা 6 7 বাদ যাবে এটা হচ্ছে কত 3 কত হলো 3 খুব ইন্টারেস্টিং অঙ্ক শুধু তোমাকে একটু ক্যালকুলেট করতে হবে একটু দেখতে হবে একটা নিয়ম দ্বিতীয় কোনো নিয়মের কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না 4 নম্বর 2a is equal to 4 নম্বর খুব সহজ অঙ্ক 2a is equal to root 7 plus root 5 এবং 2b is equal to এবং 2b is equal to root
√7 মাইনাস √5। এখানে 2a প্লাস 2a into 2b √7 plus √5 into √7 minus √5। যদি আমরা 2টা কমন নেই তাহলে কি হবে a plus b, ab দুগুণা কত 4, কমন মাত্র গুণ করতে হবে 4ab is equal to √7 whole square minus √5 whole square। 4ab সমান 7 minus 5 কি হবে ab সমান কি হচ্ছে ab সমান এখানে উপরে 2 নিচে 4, সুতরাং ab সমান হাফ বেরিয়ে গেল ab এর মান। কারণ আমার এখানে ab আনতে হবে a স্কয়ার প্লাস b স্কয়ার আনতে হবে। আবার 2a plus 2b √7 plus √5 plus √7 minus √5। 2 যদি আমরা এখান থেকে কমন নিই a plus b is equal to 2 √7, a plus b is equal to 2 √7 নিচে 2, সুতরাং a plus b is equal to √7। বাইর করতে হবে a স্কয়ার প্লাস b স্কয়ার। a মাইনাস b এর মানও যদি আমরা বের করি তাহলে 2a মাইনাস 2b দ্বারা বাইর করতে হবে। আর না হলে এখান থেকে a প্লাস b এবং ab এর মান যেহেতু বের করেছি আমরা জানি a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a plus b whole square minus 2ab √7 whole square minus 2 into half সমান কত হবে 7 minus 1 is equal to 6। 17ab into a square plus b square, ab এর মান পেলাম হাফ, a square plus b square মান পেলাম 6। তাহলে আমাদের অঙ্ক এখানেই শেষ হয়ে গেল। বাম পক্ষ লিখতে পারো অথবা লিখতে পারো এখন 17ab into a square plus b square সমান 17 into half into 6 মান বসিয়ে 3 দুগুণা 6 3 17, সুতরাং 17ab a square plus b square is equal to 51 proved। প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করছি, তোমরা যদি দেখো আশা করি তোমরা উপকৃত হবে, আমার চ্যানেলটি এগোবে। আমি তোমাদেরকে দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। সবার সুন্দর রেজাল্ট হোক, সবাই A+ পাও, এ প্রত্যাশা রেখেই আজকে এখানেই শেষ করছি।